গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি, জ্বরটা একটুখানি কমেছে আর গলাটা ধরে আছে, আর অস্মিত গলা আরও ধরে আছে। যাই হোক, আজকে আমার মা চলে যাবে বিকালবেলাতে, বাড়ি যাবে না, যাবে মামার বাড়ি, মামা আনতে আসবে বিকালে। তো তখন যেদিন আর কি মা আসবে সেই দিন তো ভীষণ মানে কখন আসবে রাস্তা দিয়ে একটা টোটো গেলেও মনে হচ্ছিল যে এই মনে হয় চলে এলো, এই মনে হয় চলে এলো। আর আজকে সেই দিন যেদিন মা চলে যাবে। সকাল থেকে মনটা একটু খারাপ, অস্মিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তো চলো, আজকের দিনটা আমি এইভাবেই শুরু করছি, আজকের ভিডিওটাও আমি এইভাবে শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আজকে জলখাবারে ভেবেছি একটুখানি ঘুগনি বানাবো। জানো তো, বরাবরই ঘুগনিটা আমি এখন খুবই ভালো বানাই। যেই খায় সেই খুব প্রশংসা করে, তবে সবথেকে বেশি বেশি প্রশংসা করে অস্মির বাবা। যদিও আজকে অস্মির বাবা বাড়িতে নেই, আমি ঘুগনি বানাচ্ছি, তো মনটা একটুখানি আর কি খারাপ লাগছিল যে যদি অস্মির বাবা বাড়িতে থাকতো তাহলে আরও আর কি খুব ভালো হতো। আমি ওই যখন একটুখানি আদা রসুন বাটি তখন একটুখানি গরম মশলাও বেটে নিই। ওই ধরো 2টো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য একটুখানি কাঠ মশলা যেটাকে বলা হয় আর কি, তো সেটা একটুখানি আর কি বেটে নিই। মানে ওই একসাথেই, অনেকে আলাদা করে বাটে কিন্তু আমি ওই একসাথেই করে নিই। তারপর যেরকমভাবে মাংসের মশলা তৈরি করে তো সেরকম করি আর কি, মাংসের মশলার মতো করে তৈরি করি। আর মানে আগের দিন রাত্রে তো আমি মটর কলাইটা ভিজিয়েই রেখেছিলাম, এখন একটুখানি আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো তারপরেই আর কি এসে তোমাদের সাথে একটুখানি কথা বললাম, একটু সকাল থেকে কাজকর্মগুলো করছিলাম। মনটা একটুখানি ভারী হয়ে রয়েছে, মায়েরও মনটা বেশ খারাপ। বেশ কিছুদিন আমার কাছে, আমার মেয়ের কাছে ছিল, আর আমার মেয়ে তো সেরকমভাবে কাউকে পায় না, সেজন্য মামুনি অন্ত পুরো প্রাণ ছিল। এদিকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর টুকটাক মা কাজকর্ম করার পর দেখলাম যে অস্মি একটুখানি বাইরে দিয়ে বেরোতে চাইছে, যেহেতু একা একাই যাওয়া আসা করে, একা একাই পাড়ার মধ্যে খেলা করে, তাই আমাকে বারবার করে যেতে হয়। তো তাই মাকে বললাম, মা এসে থেকেই মানে যবে থেকে এসেছে তবে থেকেই অস্মি কী করছে না করছে, কোথায় যাচ্ছে, কোথায় খেলছে, মানে যে কাজটা আমি বারবার দেখতে যাই তো সেটা আমাকে আর করতে হয়নি, সেটাই মা করছিল। তাই মাকে বললাম, তুমি একবার ওকে নিয়ে বেরিয়ে এসো, মানে ও খেলতে যাচ্ছে, তুমি ওর সাথে আর কি থাকো, তার মাঝখানে আমার জলখাবারটাও বানানো হয়ে যাবে। লঙ্কাটা দেওয়ার আগে অস্মির জন্য একটুখানি ঘুগনি তুলে রাখলাম, তো তারপর আমাদের জন্য একটুখানি শেষে লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম, বাস ঘুগনি রেডি। বেশ অনেক দিন পরও বানানো হলো জানো, সেই কালী পুজোর সময় বানিয়েছিলাম, তারপর থেকে তো ঘুগনি আর বানানোই হয়নি। এই যে দেখো, নাতনি আর তার মামনি দুজনে মিলে আসছিলই না, আর এদিকে আমার জলখাবার বানানো পুরো কমপ্লিট। তাই আমি আবার ওদেরকে খুঁজতে গেলাম। এই মুহূর্তটা যে আমি আবার কবে পাবো জানি না, আবারও দিন গুনবো, আবারও অপেক্ষা করে থাকবো কবে আমার মা আসবে আর কবে অস্মিরানি তার মামনির কাছে থাকবে বা মামনির সাথে এইভাবে খেলে তুলে বেড়াবে। মানে এটা আবার সেই অপেক্ষার পালা, মানে অপেক্ষার দিন গোনার পালা আর কি শুরু হবে আমাদের। তবে অস্মি এখনও জানে না যে মা চলে যাবে, কারণ মাই আর কি একটুখানি বলতে মানা করেছিল যে এখন থেকে বলিস না, তাহলে এখন থেকেই কান্নাকাটি করবে। আমারও আর সেরকমভাবে মানে কাজকর্ম করছি ঠিক আছে, কিন্তু সেভাবেও ভালো লাগছে না, যে মনে হচ্ছে যেন সময়টা হুশ করে পেরিয়ে যাচ্ছে, মানে চোখের পলকের মধ্যে। এই তো মা এলো আর তার মধ্যেই দেখো যাবারও সময় হয়ে গেল। সকালবেলায় একটুখানি আর কি আমাদের এই পাড়ায় পাড়ায় যে মাছ কাকু আর কি মাছ বিক্রি করতে আসে, ওনার থেকে একটুখানি মাছ কিনেছিলাম। একটা বড় মাছই নিয়েছিলাম, তবে বড় মাছের পুরোটা নিতে পারিনি, তার কারণ যেহেতু মাছটা অনেকটাই বড় ছিল। আর এটাকে কি রুই না মিরিক কিছু একটা বলছিল, তো অত তো আমার মাছের সম্পর্কে কোনো নলেজ নেই, তো অর্ধেকটা নিয়েছিলাম। বললাম যে অতটা নেব না, বাড়িতে অত লোক নেই, অর্ধেকটাই নিই। ভীষণ বড় মাছটা ছিল তাই অর্ধেকটাই নিয়েছিলাম। তো মানে এই যে পিসগুলো দেখেই বুঝতে পারছো বেশ বড় সড়ো মাছগুলো, তো তোমাদের কথা মাথায় রেখি বেশ অনেকটা তেল দিয়ে আর কি মাছগুলো ভাজছিলাম। তবে মাছের বড় যে পিস অনুযায়ী আমার কড়াইটা আর কি একটুখানি ছোটো পড়ে যাচ্ছিলো, তাই আর কি অনেকগুলো মাছ দিয়ে আর কি ভাজতে পারছিলাম না। ওই যতগুলো মাছ আর কি ধরছিল ওই 3টে 4টে এইভাবে দিয়ে আর কি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। সব মানে যা যা মাছ আমি কিনেছিলাম, মানে যতটুকু মাছ কিনেছিলাম মানে সবটা মাছই আর কি ভেজে নিচ্ছি। শুধুমাত্র এক পিস রেখেছি, ওই এক পিস আর কি মানে আগামীকাল আর কি অস্মির হয়ে যাবে। যেহেতু মেয়েটারও খুব জ্বর, তো মুখের কোনো রুচি নেই, কোনো কিছুই ও খেতে চাইছে না, এই মাছ ভাজাটা হয়তো আর কি ও খাবে, তো সেই জন্যই আর কি বানানো। যাই হোক, মাছগুলো তুলে নিয়ে ঢ্যাঁড়সগুলো ভেজে নেবো এর মধ্যে এই তেলটাতে, কারণ অনেকটাই তেল রয়েছে দেখতে পাচ্ছ। আজকে বেশ অনেকগুলো রান্না করব জানো তো, মানে অনেক রকমের পদ রান্না করব, কারণ ওই যে তোমাদেরকে বললাম আমার মামা আসছে।
যদিও বিয়ের পর থেকে সেরকমভাবে আমার কোনো আত্মীয় স্বজনই এই বাড়িতে আসেনি, কিন্তু যখন যেই আসে আর কি, তখনই আমার মনে হয় তাদেরকে একটু গুছিয়ে একটু বেশি বেশি করে রান্না বান্না করে একটু সুন্দর করে খেতে দিই। তবে সেটা অনেক সময় পসিবল হয়ে ওঠেনি, আবার যখন পসিবল হয় তখন আমি চেষ্টা করি আর কি সাজিয়ে গুছিয়ে দেওয়ার। সেরকমই একটা দিন আজকে, যদিও মামা কিছুতেই আসতে চায়নি, না আসবো না আসবো না, আমি জাস্ট বিকালে যাব আর তোকে নিয়ে চলে আসবো, মানে আমার মায়ের সাথে কথা হচ্ছিলো মাকে নিয়ে চলে যাবে। তো অনেকবার আমিও ফোন করেছি, আমার মাও বহুবার ফোন করেছে, তারপর শেষমেশ রাজি হয়েছিল। তবুও এসেছিলো সেই দুপুর 2টোর সময়তে, মানে জাস্ট এসেছে আর খাবার খেতে বসেছে, আবার বিকাল হলেই মাকে নিয়ে চলে যাবে আর কি, মানে এরকম মতো অবস্থা। তো অনেক রিকোয়েস্ট করার পর, অনেকবার বলার পর তারপর মামা এসে আর কি রাজি হয়েছিল। তাই আসছে যখন মামা এতগুলো দিন পর, তাই ভাবলাম, আর মাও আর কি চলে যাবে, তো সেই জন্য আর কি ভাবলাম এটা ওটা টুকটাক করে রান্নাবান্নাগুলো করি। আর আমার শরীরটা মোটামুটি এখন ঠিক হয়ে গেছে, মানে ভগবানের কৃপায় বলতে পারো। এই যে জ্বরটা সবার হচ্ছে না, মানে 5-6 দিনের কমে কমছেই না, আর সবার শরীর খুব দুর্বল করে ফেলছে, খাবার খেতে পারছে না। কিন্তু ভগবানের মানে অশেষ কৃপা বলতে পারো, আমি জাস্ট একটা বেলা শুধু উঠতে পারিনি। মোটামুটি যেদিন আমার মানে আগের দিন রাত থেকে আমার শরীর খারাপ হয়েছে, তার পরের দিন বিকাল থেকে আমি মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। মানে এইভাবে যে উঠতে পারছি না, বিশাল ধুম জ্বর, সেটা কিন্তু আমার হয়নি। মানে এটাও বলতে পারো ভগবানের কৃপা, যে সুমনার শরীর খারাপ হয়ে গেলে সংসারটা তো বসে যাবে, তাই সুমনাকে তাড়াতাড়ি সুস্থ করে ফেলতে হবে, সেই জন্যই আর কি বলতে পারো। তো ওইদিকে দেখো আমি উচ্ছে আলুটা ভাজছি, একদিকে ভাজতে বসিয়ে দিয়েছি। তো কন্টেনারটা মানে বড় একটা জামবাটি বা জায়গা আমার খুব দরকার ছিল, তাই যে সবজিগুলো আমি আগে থেকে কেটেছিলাম তো সেগুলো আর কি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই ধুয়ে তুলে নিচ্ছি। তোমরা জানো আমি না গুছিয়ে রান্না করতে খুব ভালোবাসি, মানে অনেক সময় হয় এরকমও আমি করেছি, একদিকে একটা রান্না বসাই, তারপর আর একটা সবজি কাটি বাটি, মানে সমস্ত কিছু বাটি, তারপরে আর কি আবার অন্যটা আর কি রান্না করি। এটাও অনেক সময় করি, কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে সব সবজি একসাথে কেটে ধুয়ে নেব, বেছে নেব, মানে মশলা টশলাও সব কিছু বাটাবুটি সমস্ত কিছু হয়ে যাবে, তারপর আমি একটার পর একটা রান্না করব। মানে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে আমি বেশি ভালোবাসি। তো সেটা আজকে আর কি সেরকমভাবেই করেছি আর কি, সমস্ত কিছু সবজি একা হাতেই কেটে নিয়েছি, একা হাতেই বেটেছি, একা হাতেই সব কিছু করছি। মাকে আর আমি আজকে কোনো কিছু হেল্প করতে আমি দিইনি, কারণ মা এসে থেকে সেরকমভাবে কোথাও যায়নি। আর আমার এই শ্বশুরবাড়ির গ্রামের প্রায় অর্ধেক মানুষই মায়ের চেনা, কারণ এখান থেকে আমার মামার বাড়ি খুবই কাছে। এই যে দেখো কি কাণ্ড করছে, গিয়েছিল মামনির সাথে, তারপরে হঠাৎ করে যখন বাড়ি ফেরে তখন দেখি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে। আমার পাশের বাড়ির যা, ও অস্মিকে আমাদের বাড়িতে দিয়ে গেল, বলছে অস্মি রাস্তায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল, মানে গিয়েছিল মায়ের সাথে, তো মা একদিকে রয়েছে আর ও মাকে না জানিয়ে ও একা একাই বাড়ি ফিরেছে, মানে বোঝো কাণ্ড। তো প্রচণ্ড রোদ উঠেছিল, ওকে স্নান করিয়ে দিয়েছিলাম, স্নান মাই করিয়ে দিয়েছিল, তো সেই জন্য আমি আর ওকে আর বাইরে যেতে দিইনি, বললাম তুমি ঘরের মধ্যে খেলা করো। আর ঘরের মধ্যে খেলা মানে বুঝতে পারছো কী নিয়ে খেলা করছে, পাউডারের কেসটাকে নিয়েছে, তো তার মধ্যে তুলি যেটা থাকে, যেটা দিয়ে আর কি আমরা পাউডার মাখি, তো সেই তুলিটাকে পুরো খুলেছে, মানে যেরকমভাবে থাকে সেটা সমস্ত খুলেছে, ওর ভেতরের মাল মশলা সমস্ত কিছু বের করে ওই কন্টেনারটার মধ্যে জল নিয়েছে, জল নিয়ে এইভাবে ঘর মুছছে। এর জ্বর ভালো হবে তোমরা বলো তো, এর জ্বর কি ভালো হওয়ার লক্ষণ তোমরা দেখতে পাচ্ছ? এইভাবেও ঘর মুছছে, বলছে মা আমি তোমাকে হেল্প করছি, তোমার আমি ঘর মুছে দিচ্ছি। কত বড় হেল্পের মানুষ আমার হয়েছে দেখো। অনেক বকাবকি করার পর তারপর হাত থেকে এটা নিতে পেরেছি। মামনিকে খুব মিস করছে, এই যে এতটুকু সময় মামনির সাথে গিয়েছিল, আবার মামনিকে না বলেই ও বাড়ি ফিরে চলে এসেছে, কারণ একটা জায়গায় একসাথে অনেকটা সময় ধরে থাকার ধৈর্য আমার মেয়ের নেই। তো সেই জন্য মামনি এক জায়গায় গল্প করছে আর ও আমরা সেখান থেকে চলে এসেছে। এসে মামনির যে কাপড়টা পরেছিল আর কি, সকালবেলায় শাড়িটা পরেছিল, শাড়িটা চেঞ্জ করেই মা গেছে, তো সেই শাড়িটাকে দেখো এইভাবে জড়াচ্ছে। আমি বুঝতেই পারছি মায়ের গায়ের গন্ধ রয়েছে, তো সেই জন্যই শাড়িটা ওইভাবে জড়াতে ওর ভালো লাগছে। মামনিকে খুব মিস করছে, তো আমি বললাম ঠিক আছে চল আমি তোকে দিয়ে আসছি, কারণ আমি মোটামুটি জানি যে মা কোথায় যেতে পারে। হ্যাঁ তোমাদেরকে তো বলাই হলো না, মাকে আমি রান্নাবান্না আজকে কোনো কিছু কাজই হেল্প করতে দিইনি, এসে থেকে মা বেচারি কোথাও যেতে পারেনি। আর মায়েরই অর্ধেক রিলেটিভ আত্মীয় এখানেতে, মানে আমার শ্বশুরবাড়িতে আর কি, মানে অর্ধেক মানুষ বলতে পারো এই গ্রামে আমাকে চেনে আমার মায়ের মেয়ে হিসাবে। প্রথম শ্বশুরবাড়িতে যখন বিয়ে হয়ে যাওয়ার পর আসি, আর সবাই যখন আমাকে বলতো এই তুই মামনির মেয়ে না, তুই মামনির মেয়ে না, তখন আমি অবাক হয়ে যেতাম,
এই শ্বশুরবাড়ির গ্রামেও আমাকে মামুনির মেয়ে বলে ডাকছে। ঠিক যেরকম আমি আমার মামার বাড়িতে ভাইবস পেতাম, মানে যখন আমরা ছোটোবেলায় মামার বাড়ি যেতাম তখন আমাকে সবাই বলতো তুই মামুনির মেয়ে না, তুই মামুনির মেয়ে না, ঠিক সেই রকম এই গ্রামেতেও। তো যাই হোক, বলতে পারো আমার মামার বাড়ির গ্রাম এবং আমার শ্বশুরবাড়ির গ্রাম দুটো গ্রামই আলাদা হলেও এখানকার কালচার, এখানকার পরিবেশ, এখানকার মানুষজনের হাঁটা চলা কথাবার্তা সব কিছু প্রায় একই বলতে পারো। তো মানে মনে হয় মাঝে মাঝে আমি আমার মামার বাড়িতেই আছি, এইরকম মতো আমার ভাইবসটা আমার লাগে। তো সেই জন্যই মাকে বললাম যে আজকে যেহেতু তুমি চলেই যাবে, তো তোমার অনেক চেনা পরিচিত রয়েছে, যাও সেখানে গিয়ে আর কি একটুখানি দেখাশোনা করে এসো, গল্পগুজব করে এসো। এই যে সমানে মামুনি আসছে না, মামুনির আসতে দেরি হচ্ছে বলে সমানে কান্না করে যাচ্ছে বসে বসে। মানে কী করি বলো তো। তবে আবার জানো তো, মাঝখানে না আমি একবার রশ্মিকে দিয়েও এসেছিলাম, তো সেঙ্গাত মায়েদের বাড়ি পর্যন্ত গিয়েছিলাম। তো নাইটি পরেই চলে গিয়েছিলাম, কারণ রশ্মি খুব কান্নাকাটি করছিল, তো তার বেশি তো আর নাইটি পরে তো যাওয়া যায় না। তো সেই জন্য সেঙ্গাত মাকে বলেছিলাম যে হয়তো ওনাদের মানে একজনের বাড়িতে আর কি মা রয়েছে, তুমি যাও, আমি তো নাইটিটা পরে রয়েছি, রশ্মিকে তুমি দিয়ে এসো। আমি তারপর বাড়ি ফিরে গিয়েছিলাম, সেঙ্গাত মা তাদের বাড়িতে নিয়ে গিয়েছিল, তো সেখানে দেখেছিল মা নেই, তা আবার সেখান থেকে আবার আমাদের বাড়িতে দিয়ে গেছে। এই গ্রামে কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলো কখনোই আমাকে ফেরায় না, বা আমি কোনো কিছু চাই বা কোনো কিছু বললে আমার মুখের উপর কোনো দিন আজ পর্যন্ত আমি না বলতে শুনিনি। মানে মানে কী বলি বলো তো, মানে ভগবান তোমাকে সব দিক থেকেই নিঃস্ব করে দেয় না, এমন এমন কিছু মানুষকে পাঠায়, মানে ভগবান তো নিজে আসেন না, তো ভগবান তো মানুষের মধ্যে দিয়ে মানে এমন এমন মানুষকে আমার জীবনে পাঠিয়েছেন যে তাদেরকে পেয়ে সত্যি করি আমি আমার জীবনে ধন্য, মানে ব্লেসড মনে করি নিজেকে। তো যাই হোক আর কি, মানে যখন যেদিন আর কি কীর্তন শুনতে গিয়েছিলাম, তো সেদিনে একজন বয়স্ক ভদ্রমহিলা, মানে আমাদের দিদাই হয়, এখানে সম্পর্কে ও সম্পর্ক আলাদা, মানে আমার মায়ের পিসি হয়, সে অত ভিড়ের মাঝখানে আমার মেয়েকে দেখে চিনতে পেরে আমাকে বলছে তোর মা আসেনি। তো সেই মানুষগুলোর সাথে যদি আমার মা দেখা না করে বাড়ি ফিরে যায় তাহলে অনেকটাই খারাপ লাগবে, তাদেরও খুব মন খারাপ হবে যে মামনি এসেছিল কিন্তু একটিবারের জন্য আমাদের সাথে দেখা করে গেল না। তাই আর কি মাকে বললাম তুমি যাও, সাথে করে নিয়ে যাওয়া আমার উচিত ছিল, যেহেতু আমার শ্বশুরবাড়ির গ্রাম, আমার মা একা একা যাবে, কিন্তু কি করব বলো, আমারও কিছু করার নেই, হাত পা আমার বাঁধা, রান্নাবান্নাগুলো তো আমাকে কমপ্লিট করতে হবে। ওসমি গিয়েছিল সাথে, কিন্তু ওই যে বললাম ধৈর্য নেই, চলে এসেছে উনি। আর তারপর মা মানে যাদের যাদের বাড়ি যাবার, মায়ের যেগুলো নিকট আত্মীয়, তো তাদের বাড়িতে গিয়ে দেখা সাক্ষাৎ করে আমাদের গ্রামে যে মন্দির রয়েছে মা কালীর মন্দির, তো সেই মন্দিরে পুজো দেখে সব জায়গায় কি ঘোরাঘুরি করে তারপর বাড়ি ফিরেছিল। এই যে মহারানীর এখন ইচ্ছে হয়েছে উনি গোঁদলে করে জল খাবেন। গোঁদল মানে হলো ঝিনুক, আমরা এখানে আমাদের চলতি ভাষায় গোঁদল বলে থাকি। মানে এত বড় হয়ে গেছে, তারপর ওনার আবার কি এইভাবে আর কি জল খেতে ইচ্ছে করেছে। মানে দেখো, নিজেই গ্লাসে করে জল ঢালছে, আবার ওই ঝিনুকে করে মানে গোঁদলে করেও জল খাচ্ছে। মা আমার এই যতটা দিন এসেছে প্রচুর কাজ করেছে জানো তো, সবটা তোমাদের সাথে মানে কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারিনি। এই যে অশ্মির কাঁসার গোঁদল মানে ঝিনুক, কাঁসার থালা, কাঁসার গ্লাস, কাঁসার বাটি, কাঁসার চামচ, যা যা আর কি অশ্মির কাঁসার জিনিসপত্র রয়েছে, তো সেগুলো না আমার ওই পিতাম্বরী পাউডার দিয়ে আর কি মানে ওই আজ মাজবো কাল মাজবো মানে এরকম করে হয়নি। মা বাড়ি থেকে যে ওই কাঁসার জিনিসগুলো মাজার জন্য যে সবুজ রঙের সাবানগুলো হয় না, সেগুলো বাড়ি থেকে নিয়ে এসেছে, নিজেই কেরোসিন তেলের মধ্যে ভিজিয়েছে, আর নিজেই সারাদিন মানে একটা বেলা পুরো এই কয়েকটা জিনিসের মধ্যে মানে পুরো সময়টা লাগিয়ে দিয়েছে, একদম পুরো সোনার মতো চকচক করছে। আমি যতবার এই অশ্মির বাসনপত্রগুলো মেজেছি ধুয়েছি, বিশ্বাস করো এতটা চকচকে হয়নি যতটা মা চকচকে করেছে। আর এই যে দেখো, আমি একদিকে রান্না করছি আর একদিকে ওনার খেলা চলছে। ছিঁড়ে যাবে।
তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকগুলো রান্নাই আমি করে ফেলেছি, সে তো তোমরা দেখতেই পেলে। এরপর যেটা বানাবো সেটা হচ্ছে মাছের ঝাল। তবে জানো তো আমার এই টাটকা এত সুন্দর বড় বড় মাছগুলোর ঝাল বানাতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যেন একটুখানি ঝোল বানাই। তবে আমার যে মামা আসছে, আমার তো একটাই মামা, তো ওই মামা না ঝোলের থেকেও ঝাল খেতে বেশি পছন্দ করে। আর মায়েরও আর কি ইচ্ছে হলো যে বললো তোর মামা যেহেতু আসছে তুই একটুখানি ঝালই বানা, তাই সর্ষে বাটা দিয়ে এইভাবে ঝাল বানাচ্ছি। আজকে জানো এই এত কিছু রান্না করছি, এই যে সমস্ত রান্নাগুলো করছি প্রত্যেকটা রান্নাই কিন্তু তোমাদের দাদাভাইয়ের ভীষণ প্রিয়। এও না মানে অশ্মির বাবারও এই সমস্ত বড় বড় মাছ মানে যেভাবে আর কি আমি বানাচ্ছি এই সমস্ত খাবার খেতেও ভীষণ পছন্দ করে। আর ওই মানুষটা বাড়িতে 2 দিন থাকে, 5টা দিন কলকাতায়, সেরকমভাবে কোনো কিছু খাই না কলকাতায়। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডিমের অমলেট, ডাল মানে এরকমভাবেই খায়, মানে সেভাবে সবজি মাছ মাংস সেভাবে অতটা পরিমাণে খাওয়া হয় না। তো সেই জন্য খুব আর কি মনটা আমার কষ্ট হচ্ছিলো, শুধুই মনে হচ্ছিলো কি যদি এত কিছু সব কিছুই আমি করছি, যদি আজকে মানুষটা বাড়িতে থাকতো তাহলে আমার একদম 16 গলা পূর্ণ হয়ে যেত। কিন্তু কি আর করা যায়, পুরুষ মানুষের জীবন এই রকমই। এই যে আজকেই মা বিকালে চলে যাবে আর আজকেই আমার চাল নোনানো সব কিছু কমপ্লিট হয়ে যাবে। মা আসার পর থেকে মানে 40 কেজি চাল নুনিয়েছে আমার মা, মুড়ির চাল। আমার মা বলেছে এরকম যে পরিস্থিতি আসবে সেটা তো মা জানতো না, বা কেউই জানতো না, আমরা কেউই জানতাম না। জানলে পরে তাহলে মানে এই এত হেডেক, মানে এই মানে কি বলবো, জ্যৈষ্ঠ মাসের দিনে এইভাবে চাল নোনানো ভীষণ কষ্টের, জানো তো। মানে আমরা নুনিয়েছি সেটা আমরা বুঝতে পারলাম, এত রোদ, এই এত প্রখর রোদের মধ্যে চাল এইভাবে শোকানো ভীষণ কষ্টের কাজ, যেটা আমার মা করলো। মা না করলে হয়তো আমি করতেই পারতাম না, আমার পক্ষে সম্ভব হতো না, কারণ আমাদের পাড়ার অনেক জেঠিমা কাকিমা মানে আমার শ্বশুরবাড়ির সবাই বলেছে যে একটা বাচ্চাকে নিয়ে এই সমস্ত কাজ করা অসম্ভব ব্যাপার, তারাও কোনোদিন করতে পারতেন না। তো মানে বেশি মুখে বড় বড় বললে তো হবে না, কাজে করে দেখানোর সময় তখনই আর কি বোঝা যায় যে এগুলো সম্ভব না, কেউ করতে পারবে না, কোনো মেয়ের পক্ষেই সম্ভব না। তো সেহেতু মানে সম্ভব হতো না, সেজন্যই মা বলেছিল যে আমি যেহেতু আছি তো সেই জন্য চালটা নুনিয়ে দিচ্ছি, তাহলে তোকে মুড়ি কিনে খেতে হবে না। আর মুড়ি কিনে খাওয়া খুবই খারাপ, কারণ যে সমস্ত মুড়িগুলো বাজারে পাওয়া যায়, হয়তো গ্রামের দিকের মুড়ি যেগুলো পাওয়া যায় সেগুলো ভালো, শহরের দিকের মুড়ি যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো তো শরীরের পক্ষে খুব মানে খারাপ, ইউরিয়া এটা ওটা মিক্স করে শুনেছি। তো সেই জন্য আমার মানে সেই কেনা মুড়ি আমি অশ্মিকে খাওয়াতাম না। তো সেই জন্য মা বললো আমি চাল নুনিয়ে দিয়ে যাচ্ছি, তাহলে তোকে আর চালের জন্য চিন্তা করতে হবে না, জাস্ট একটুখানি ভাজানোর আগে একটুখানি গরম করে নিবি, গরম করা মানে একটু রোদে দিয়ে দিবি, তারপর ভাজিয়ে নিয়ে চলে আসবে। আর এর পরের বছরগুলো মা বলেছে যে আমি ওখানেতে মানে আমার বাবার বাড়িতে আর কি নুনিয়ে দেবে, সেখান থেকে আর কি চাল পাঠিয়ে দেবে। তো সেই আর কি মানে মা আসার পর মা এত কাজ করেছে মানে কিছু বলার নেই। আর আমি তখন মনে মনে ভাবছিলাম যে এই কাজগুলো আমার পক্ষে করা সম্ভব হতো না, শুধুমাত্র মা এসেছে, মা করছে বলেই এটা সম্ভব। আর সব থেকে বড় কাজ করেছে অশ্মিকে দেখে রেখেছে। এই কয়েকটা দিন আমাকে অশ্মিকে দেখতেই হয়নি, এবং এই যে বাড়ির আমি যে সমস্ত রান্নাবান্নাগুলো করছি আমাকে একটা দিনের জন্যও মাজা ধোয়া করতে দেয়নি, সেই সমস্ত কিছু মা করেছে। মানে সকালের বাসি কাজ, জামা কাপড় আমাকে কাচতে দেয়নি, বলছে তোর জ্বর, তুই জল ঘাঁটিস না, তুই জলের কোনো কাজ করিস না। আমি বলছি তুমি তো আজকে বিকালে চলেই যাবে, এরপর দিন থেকে তো আমাকেই সব কিছু করতে হবে। তখন বলছে কি আমি দেখবো না, আমার চোখের সামনে তুই করবি না, তাহলে আমার কিছু মনেও হবে না, কিন্তু আমার চোখের সামনে তুই এই সমস্ত কাজগুলো করবি, তো সেগুলো দেখে আমি থাকতে পারবো না, তাই আমি চলে যাবার পর তো যা ইচ্ছে তুই তাই করবি। মানে এরকম আর কি ব্যাপার স্যাপার, আমাকে কোনো কিছু কাজই করতে দেয়নি, ম্যাক্সিমাম কাজই আমার মাই করেছে। নিজে মা হওয়ার পর বুঝতে পারছি একটা মানুষের জীবনে মায়ের গুরুত্ব ঠিক কতটা, সে ছেলেই হোক বা মেয়েই হোক। আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো তোমরা।